আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত। এখন যে বিষয়টি কথা বলবো এটা হচ্ছে যে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে আমাদের কাছের মানুষ কারা। পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে মা এবং বাবা। তারপরে হচ্ছে সবচেয়ে কাছের হচ্ছে আপন ভাই এবং বোন। তো এখন আপন ভাই এবং বোনদের মধ্যে সাধারণ কিছু কারণে অনেক সময় এরকম এরকম দূরত্ব সৃষ্টি হয় যে রক্ত সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এর কয়েকটা কারণ, এই কারণগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। এর মধ্যে নাম্বার ওয়ান, যে দূরত্বটা সৃষ্টি হয় আপন ভাই বোনদের মধ্যে, যে পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ হওয়ার পরেও যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়। একটা ফ্যামিলিতে কিন্তু অনেক সময় একটা মায়ের 4টা 5টা সন্তান হয়, হয়তো 3টা ভাই থাকে বা 4টা ভাই থাকে, 2টা বোন থাকে। এরকম সাধারণভাবে কিন্তু মোটামুটি বেশিরভাগ ফ্যামিলি কিন্তু হয়তো 2 বোন বা 4 ভাই বা 5 ভাই অথবা 3 বোন, এরকমই কিন্তু ফ্যামিলি বেশিরভাগ সুন্দর ফ্যামিলিগুলো কিন্তু এরকমই হয়। এখন নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের মধ্যে, যে ফ্যামিলির মধ্যে বিশেষ করে যারা বড় ভাই থাকে, বড় আছে অথবা ছোট, বা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে বড়রা অনেক সময় আগে বিয়ে করে থাকে। একটা ফ্যামিলিতে ধরেন ধরে নেন যে 4টা ভাই, 4টা ভাইয়ের মধ্যে অনেক সময় দেখা গেছে যে চলাফেরা করতে গিয়ে অনেকে বিদেশে বা ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িয়ে পড়ে। তখন কিন্তু অনেক সময় 4 ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাই, বাবা মা বেঁচে থাকা অবস্থায় কিন্তু অনেক সময় একটা বিপদে অনেক সময় অনেকে পড়ে, তাই না? তো এখন বিপদে পড়ার পর যখন যে কোনো একটা ভাই, ধরেন কথার কথা বড় ভাই একটু বিপদে পড়ে গেল, হয়তো বা বিদেশের বাড়িতে, অথবা ধরেন যে বিদেশ থেকে টাকা পয়সা মার খেয়ে গেল, অথবা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একটা বিপদে পড়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। এখন আমাদের যে দূরত্বটা সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয় কেমন? ধরেন যে ওই বড় ভাই অনেক সময় বাবার ফ্যামিলি থেকে একটু হেল্প চাই, ছোটো ভাইদের কাছে অনেক সময় বলে যে, যারা ছোটো ভাই যারা সচ্ছলতা আছে তাদেরকে বলে যে আমি একটা বিপদে পড়ছি, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প কর। তো অনেক সময় দেখা যায় যে তারা টাকা পয়সা দিয়েও হেল্প করে না, কিন্তু তারপরে যখন সে ছোটো ভাইদের কাছে যখন সে হেল্প না পায়, বা এক ভাই আরেক ভাইয়ের কাছে হেল্প মানে সাধারণত সহযোগিতা না পায়, তখন অনেক সময় দেখা যায় যে তার বাবার ফ্যামিলির মধ্যে বা তার বাবার যখন জায়গা জমি থাকে, তখন বাবার কাছে বলে যে আমাকে একটু আমার আমার সম্পদ থেকেই, কিন্তু আমি আমার বাবার সম্পদ পাও না, তারপরে অনেক সময় এরকম হয়। যখন একটা ভাই যখন বিপদে পড়ে, 4টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাই যদি বিপদে পড়ে, তখন অনেক সময় দেখা যায় যে বাবার কাছে বলে যে আমাকে একটু সম্পদ দেন বা আমাকে একটু হেল্প করেন। অথবা তখন দেখা গেছে যে বাবা সন্তানকে একটু জায়গা জমিন বিক্রি করে হেল্প করার চেষ্টা করলেও বা নিয়ত করলেও, বা সে যদি রাজিও হয়, তাকে যদি বুঝিয়ে রাজি করা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের আপন রক্তের ভাই বোনরা কী করে জানেন? যে 4টা ভাইয়ের মধ্যে বা 5টা ভাইয়ের মধ্যে বা 6টা ভাইয়ের মধ্যে বাকি যে 4 ভাই থাকে বা 3 ভাই থাকে, তারা অনেক সময় কী করে, আপন রক্তের ভাইকে টাকা দিয়ে তো হেল্প করেই না, টাকা দিয়ে তো তার বিপদে হেল্প করতেই চায় না, কিন্তু আবার কি করে, ওই যে বাবাকে যে সে বুঝিয়ে রাজি করে যে একটু জায়গা বাইল করছে যে তার বিপদের জন্য, বা ব্যাংকে টাকা থাকলে, বাবার যদি ব্যাংকে টাকা থাকে, ওই কিছু টাকা বাবার ফ্যামিলি থেকে বাবা থেকে কিছু টাকা নিয়ে সে ওই বিপদটা উদ্ধার হবে। এরকম করতে গেলেও আবার তারা কি করে, অনেক সময় ওইটাও বাধা সৃষ্টি করে। বাকি বাইরা তো দেয় না, কিন্তু আবার কি করে জানেন? আমাদের দুনিয়াটা আজ কেমন হয়ে গেছে, বাকি বাইরা তো দেয় না, কিন্তু বরঞ্চ আরও পরে ফ্যামিলি থেকে অথবা বাবার ব্যাংকে যদি টাকা থাকে, ব্যাংক থেকে যদি টাকা চাই, তাহলেও অনেক সময় দেখা যায় ওই আপন রক্তের ভাইয়েরা, যে ভাইটা বিপদে পড়ে, তাকে দিতে চায় না। যদি জায়গা জমিন কিছু একটা বিক্রি করে, একটা ভাই যদি মনে করেন বিপদটা সারাতে চায়, তো বাবা বেঁচে থাকাকালীন যদি বাবাকে বলে, তখন দেখা গেছে এটাও তারা বিক্রি করতে বাধা সৃষ্টি করে। তো আমি তাদেরকে বলি যে দেখেন, পৃথিবীতে সবচেয়ে কাছের যাই, এত কাছের যে পৃথিবীতে আর কাছের মানুষ হইতে পারে না, এর মধ্যে হচ্ছে আপন ভাই বোন। তো এখন 4 জন 5 জন 6 জন ভাইয়ের মধ্যে যদি হঠাৎ পৃথিবীতে চলতে গিয়ে একটা ভাই কোনো বিপদে পড়ে, তখন যদি সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনারা সমর্থ থাকলে, সচ্ছলতা থাকলে তাকে আপনারা টাকা দিয়ে হেল্প করেন। যদি তা না পারেন, যদি তা বাবা বেঁচে থাকে, তখন যদি সে তার ফ্যামিলি থেকে তার বাবাকে বুঝিয়ে কিছু জায়গা নিয়ে এসে যদি বিপদটা সারাইতে চেষ্টা করে, তখন প্রয়োজনে আরও বাবাকে আপনারা সহযোগিতা করে বুঝিয়ে তাকে হেল্প করেন। কিন্তু দেখা গেছে যে এটার মধ্যে বাধা সৃষ্টি করে। তো এটা হচ্ছে একটা কারণ, রক্তের মধ্যেও এরকম কিছু কারণ দেখানোর কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে ভাই বোনের মধ্যে একটা রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো দেখেন, যারা এগুলো করেন, আমি তাদেরকে বলি যে পৃথিবীতে যদি সে আপন ভাই বোন, এক মায়ের সন্তান থেকেও, এক মার গর্ভের সন্তান থেকেও যদি সে বিপদে পড়লে একটু হেল্প না পায়, তাহলে সে পৃথিবীতে আর কোথাও হেল্প পাইবে বলেন? কোথাও সে সহযোগিতা পাইবে, বা কোথাও সে গিয়ে সে ঠাঁই পাইবে বলেন? যারা বাধা সৃষ্টি করেন তাদেরকে আমি বলি।
তো এইগুলা করবেন না, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এই জায়গা জমিন তারা একটা মানে বাহানা ধরে, যে কোনো একটা ভাই বোন বিপদে পড়লে তখন বিক্রি করতে গেলে মানে 2 নম্বর হচ্ছে যে বিক্রি করতে দেয় না, বলে কি তুই তো এখন বন্ধকনামা, বাবা জীবিত, এখনও জায়গা জমিন বন্ধকনামা হয় নাই, তুই কেন নিবি, এই যে একটা মানে বাধা সৃষ্টি করে। তো ভাই আপনার আপন ভাই পৃথিবীতে, আপনি যদি তাকেই হেল্প করতে না চান, সহযোগিতা করতে না চান, বা তাকে বিপদ থেকে উদ্ধার করতে না চান, তো পৃথিবীতে আর কাকে, আপনার দ্বারা কার ফায়দা হবে? এটা আপনার বিবেককে প্রশ্ন করেন যে পৃথিবী যদি আপনি আপনার আপন মায়ের সন্তানকে, আপন ভাইকে, রক্তের ভাইকে যদি তা না করতে চান, তাহলে পৃথিবীতে কাকে আপনি উপকার করবেন বা আপনার দ্বারা কার উপকার হবে? এটা আপনি প্রশ্ন করেন আপনার বিবেককে। সে যে এখন অনেক সময় দেখা যায় যে এরকমও হয় যে কিছু ফ্যামিলিতে ধরেন বাবা মারা গেছে, বাবা মা মারা গেছে, ওই ধরেন বাবাও মাও মারা গেছে। এখন যখন দেখা গেছে যে এই চলাফেরা করতে গিয়ে যে কোনো একটা ভাই একটু বিপদে পড়ে যায় বা একটু সমস্যায় পড়ে যায়, যখন সে তার পাওনা হক বা মানে ইসলাম শরীয় অনুযায়ী অথবা আপনার এই আইন অনুযায়ী তো বাবা মা মারা গেলে হচ্ছে সব ভাই বোনরা তো সম্পদ পাওয়ার অধিকার থাকে, তাই না? তখন ওই সময় দেখা যায় যে কিছু ভাইরা সম্পদ বিক্রি করতে দেয় না, মানে টাকা পয়সা দিয়ে তো হেল্প করতেই চায় না, তারা তো নিজেরাই চায় না, কিন্তু আবার সে তার সম্পদ বিক্রি করবে তাও দেয় না। তো আমি বলি যে এই যে জুলুমগুলো করেন, এই জুলুমগুলো করার মানে কী দরকার? কারণ আপনারও তো একদিন মরতে হবে, বা এই বিপদ তো আপনারও আসতে পারে, বা এরকমও হইতে পারে যে 4টা ভাই, 6টা ভাই, 7টা ভাই, সব ভাই তো আর সচ্ছলতা হয় না, অনেক সময় একটু বিপদে পড়তেই পারে। তো সেই সচ্ছলতাটা যদি আজকে আপনার না হয়ে যদি আজকে দরিদ্রতাটা আপনার থাকতো, তার না হয়ে যদি আপনার থাকতো, তাহলে তো আপনি বিপদে পড়লে আপনার তো দরকার হইতো, তাই না? তো অনেক সময় আরও সবচেয়ে বড় যে রক্তের সম্পর্কটা নষ্ট হয়, আরেকটা কারণ হচ্ছে যে ফ্যামিলিতে বাবা মা মারা যাওয়ার পরেও যখন একটা ভাই যদি তার পাওনা হক সম্পদ সেই জায়গা জমিন হোক বা পাওনা টাকা পয়সা হোক বা বাবার রেখে যাওয়া ব্যাংকের টাকা পয়সা হোক, যদি সে কোনো সময় বিপদে পড়ে বন্ধকনামা করতে চায়, যারা এই বন্ধকনামাও নিয়ে বাধা দেয়, তাহলে বলেন অনেকে বাধা দেয়, যারা বাধা দেন তারা চিন্তা করেন যে এই কাজটা কতটা ভালো করতেছেন। আর আপনার থেকে যদি আপনার আপন রক্তের ভাই বোনই আপনার হাতের জুলুম থেকে যদি না বাঁচে, পৃথিবীতে আপনাকে দিয়ে মানুষ, পশু অথবা অন্য প্রাণী অথবা অন্য কোনো মানুষ বা দূর দূরান্তের মানুষ, এলাকাবাসী, মহল্লাবাসী বা গ্রামবাসী বা দেশবাসী, তারা কী উপকার আশা করতে পারে আপনার থেকে? যে আপনার মধ্যে যে বিশেষ রক্তের যে মায়া মহাব্বতটাই যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি চিন্তা করে দেখেন আমি কেমন মানুষ, আমি পৃথিবীতে কেমন মানুষ হিসেবে বেঁচে আছি, যে আমি আমার আপন রক্তের ভাই বোনকে যদি আমি হেল্প করতে না চাই, বিপদে আপদে পড়লে আমরা অনেক সময় দেখাই যে আমরা নিজেরা টাকা পয়সা দিয়ে দেওয়ার ক্ষমতা থাকলে আমরা অনেক সময় দিতে চাই না, সেই সচলতা থাকলে অনেক সময় দিই না, আবার সেই পাওনা হক বাবা বেঁচে থাকাকালীন চাইলে এটাও আমরা দিতে চাই না, বলি কি এখন বাবা বেঁচে আছে, জায়গা জমিন বন্ধকনামা হয়নি, নিতে পারবি না। আর 3য় নম্বর হচ্ছে আরেকটা বড় জুলুম হচ্ছে যে বাবা মা মারা যাওয়ার পরে অনেক ভাই বোনরা বিপদে পড়লে তাও দিতে চায় না। আরে ভাই, তার হক সেই যদি বাবা মা মারা যাওয়ার পরে তার হক সেই যদি বিক্রি করে, তোমার সমস্যা কোথায়? আর সে যদি বিপদে যদি সে বিক্রিই না করতে পারে, তার এই সই সম্পদ যে বাবা মা তাকে দিয়ে গেছে নিয়ামত হিসাবে, উপহার হিসাবে, সহযোগিতা হিসাবে বা তার জীবনের কল্যাণ হিসাবে, সে যদি তার বিপদেই সে যদি বিক্রি না করতে পারে, বা বিপদেই সে যদি তার বিপদ উদ্ধারের জন্য যদি সে এটা দিয়ে কোনো মানে উপকার হাসিল না করতে পারে, তাহলে এই সম্পদ তার জীবনে কী লাভ হবে? কী লাভ হবে? তো বিশেষ করে এই যে ভুল কাজগুলো যারা করেন, তারা একটু মৃত্যুকে চিন্তা করেন, মরণের চিন্তা করেন, কারণ আপনার এক সময় মরতে হবে। আর এই যে যেই বাইরা বিপদে পড়ছে, এই বিপদটা তো আপনার উপর আসতে পারতো, তাই না? তো এই জন্য সবসময় খেয়াল করবেন এই কাজগুলো থেকে বিরত থাকার। তো যাই হোক, আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি তাদেরকে বলি যারা নাকি আপন ভাই বোন রক্তের মানে এক মায়ের পেটের হওয়ার পরও তাদেরকে ছাড় দিতে চায় না, বরঞ্চ তাদেরকে কোনো বিপদে আপদে কোনো হেল্পও করতে চায় না, বরঞ্চ আরও জুলুম করে। তো কেন ভাই, পৃথিবীতে কি তাদেরকে ছাড় দেওয়া যায় না বলেন? যে সমস্ত ভাই বোনরা আপন রক্তের ভাই বোনদেরকে মানে বিপদে নিজেরাও হেল্প করতে চায় না অথবা ভাই বোনদেরকেও ছাড় দিতে চায় না, আমি তাদেরকে বলি আপনার বিবেককে একটু প্রশ্ন করেন যে পৃথিবীতে তারা এত কাছের মানুষ হওয়ার পরে, দুনিয়াতে এত কাছের মানুষ হওয়ার পরে তাদেরকে একটু ছাড় দেওয়া যায় না? তাদেরকে একটু বিপদে আপদে হেল্প করা যায় না? বা তাদের পাশে দাঁড়ানো যায় না? হ্যাঁ আছে, আবার সব না, পৃথিবীতে সব ফ্যামিলি খারাপ না, সারা দুনিয়াতে সবাই খারাপ না, এমনও আবার ভালো আছে যারা নাকি আপন ভাই বোনদের জন্য নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়, নিজের জীবনও দিয়ে দিতে অনেক সময় প্রস্তুত হয়ে যায়, ভালো, সবাই খারাপ না। কিন্তু এখন দেখা গেছে যে বেশিরভাগই এখন এরকম হচ্ছে যে
আপন ভাই বোন যদি বিপদে পড়ে, দেখা গেছে যে বিপদে আপদে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে হেল্প করতে তো চায় না, বরঞ্চ সে তার পাওনাগুলো যখন নিতে চায়, অথবা তার বাবার ফ্যামিলি থেকে যদি সে নিতে চায়, বাবা জীবিত থাকুক অথবা মারা যাক, কিন্তু ওই সময় বাধা দেয়। সবচেয়ে বড় জুলুম হচ্ছে যখন কোনো বাবা মারা যাওয়ার পরেও যখন তারা হক পাওনা হয়ে যায়, তখন যদি দেখা গেছে যে 4জন 5জন ভাইদের মধ্যে যে কোনো এক ভাই যদি কোনো সময় জমিন অথবা কোনো কিছু বিক্রি করতে চায়, ওইগুলা যখন বাধা দেয়, বা বোনদের হক বোনরা যদি নিতে চায় তখন যখন বাধা দিই, আমি মনে করি যে তাদের মধ্যে মানে এত অন্ধকারে তারা নামছে যে দুনিয়ার সবচেয়ে মহামারী অন্ধকার তাদের মধ্যে এবং তাদের মাথার মধ্যেই চেপে ধরছে। তো যাই হোক, আমি আমার থেকে দোয়া করি এবং সবাই চেষ্টা করবেন এই সমস্ত অন্ধকার থেকে মৃত্যুকে বই করে, জাহান্নামকে বই করেন, আল্লাহকে বই করেন, আপন ভাই বোনদেরকে পৃথিবীতে ছাড় দেওয়ার চেষ্টা করেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো পথে চলার মতো তৌফিক